আমি নাকি ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি। সেই অপরাধে 4টা কেন্দ্রে ভোট চুরির অপরাধে আমাকে 16 দিন 40 জন নেতা কর্মী নিয়ে কারাগারে থাকতে হয়েছে। হবিগঞ্জ থেকে 125 কিলোমিটার দূর সেই সিলেট কারাগারে বন্দি থেকে আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সেই দিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন স্থানীয় সরকার নির্বাচনে। সেখানে আমার প্রতীক ছিল ধানের শীষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ বাইরে থেকে যেখানে নির্বাচন করার সাহস করতো না, সেইখানে আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে বলেছিলেন, আমার দোয়া তোমার প্রতি থাকলো, ভোট করো। আমি সেই ভোট করে নৌকাকে 3500 ভোটে পরাজিত করে টানা 3য়বার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, দলের অভিভাবক, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেবকে, যিনি এই সংসদে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, লাখাইয়ের এই 4.25 লক্ষ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা চরম প্রতিকূলতার মধ্যে অনেক মিথ্যা প্রতিশ্রুতি, জান্নাতের প্রতিশ্রুতির পরেও যারা আমাকে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে ভোট দিয়ে নির্বাচিত করে 137টি আসনের প্রায় 70টি আসনে তারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা রাজনীতি করি, গণমানুষের কথা বলি। আজকে এই মহান সংসদে আমার জীবনের প্রথম বক্তব্য এই 15ই মার্চ। তার আগে আমি 3বার পৌরসভার মেয়র, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আমি নির্বাচিত হয়েছিলাম। সর্বশেষ একটি মিথ্যা মামলায় আমি সিলেট কারাগারে আটক ছিলাম। আমার বাড়ি হবিগঞ্জ থেকে 125 কিলোমিটার দূর সেই সিলেট কারাগারে বন্দি থেকে আমার নেত্রী মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সেই দিন আমাকে মনোনয়ন দিয়েছিলেন স্থানীয় সরকার নির্বাচনে। সেখানে আমার প্রতীক ছিল ধানের শীষ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ বাইরে থেকে যেখানে নির্বাচন করার সাহস করতো না, সেইখানে আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়ে বলেছিলেন, আমার দোয়া তোমার প্রতি থাকলো, ভোট করো। আমি সেই ভোট করে নৌকাকে 3500 ভোটে পরাজিত করে টানা 3য়বার মেয়র নির্বাচিত হয়েছিলাম। 2018 সালে আমাদের প্রিয় নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান সাহেব আমাকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। সেখানে আমি প্রায় 70,000 ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে জানাতে চাই সংসদকে, এই নির্বাচন কি হয়েছিল সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন। নির্বাচনের পরে এই ফ্যাসিস্ট সরকারের ইশারায় আমি নাকি ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি। সেই অপরাধে 4টা কেন্দ্রে ভোট চুরির অপরাধে আমাকে 16 দিন 40 জন নেতা কর্মী নিয়ে কারাগারে থাকতে হয়েছে। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বারবার কারাগারে গিয়েছি, বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পবিত্র ঈদুল ফিতরের দিন হবিগঞ্জের জেলখানায় আওয়ামী লীগ ভাড়া করে কুনিয়ে এনে আমাকে হত্যার চেষ্টার জন্য আমার পিঠে ছুরিকাঘাত করেছিল, যার ক্ষত এখনো আমি বয়ে বেড়াচ্ছি। আজকে একটি সুযোগ সৃষ্টি হয়েছে মহান জাতীয় সংসদে এসে কথা বলার জন্য। আমি সেই জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।